ভগবানের আরাধনায় বসেছে। ভগবান কৃপাবশত করুণাবশত আমার গোবিন্দ শ্রীমন মথ আনন্দের ধন রাধারমন তিনি সামনে গিয়ে দাঁড়িয়েছেন। ও তো আর দেখতে পারে না। ভগবান বলছে, আচ্ছা তুমি আমাকে ডেকেছো কেন বলো? বলে তুমি কে? বলে আমি শ্রীকৃষ্ণ ভগবান। বলে আমি তোমার কাছে বর চাইবার জন্য ডেকেছি ঠাকুর। ডেকে বলে নটবর পাবে কিন্তু একটাই বর, এক বরের বেশি তোমায় আমি করব না দান। এখন ওই যে কানা ও মনে মনে করে ভাবনা, এতদিন বসে করলাম সাধনা আর এসে বলে কৃষ্ণ কেলে শোনা এক বরের বেশি দেবে না। তা আমারও অন্তরে আছে, ভাবো আমি এক বরের মধ্যে 14 বর ঢুকিয়ে দেব। চালাক তো। বলছে ঠাকুর একটাই বর চাইব, তবে পরিপূর্ণ বাক্য আমার শেষ না হলে কিন্তু তুমি তথাস্তু বলবে না। আমার বাক্যটা তো সম্পূর্ণ হবে যে বরটা আমি চাইব। পিছনে কথা বলছে কারা? আপনাদের এগুলোকে সামাল দিতে হবে। বাড়ির গান তো, এখানে কোনো ভলেন্টিয়ার্স নেই, আপনারাই সবাই ভলেন্টিয়ার্স। ও বলছে ঠাকুর তাহলে চাই। বলে চাও, এক বর চাও। বলে ঠাকুর তুমি কথা লও, আমাকে এই বর দাও। হে দয়াল হরি, আমি যেন নিজের চোখে দেখতে পারি আমার পুত্রবধূ সোনার থালায় ভাত দিচ্ছে আর আমি খাচ্ছি। ভগবান হয়ে ব্যস্ত, বলে তথাস্তু। ও এখনো বিয়েই করেনি। কি বর চেয়েছে? আমি যেন নিজের চোখে দেখতে পারি আমার পুত্রবধূ সোনার থালায় ভাত দিচ্ছে আর আমি খাচ্ছি। কি কানার কানা! বর চেয়েছে একখানা, ওর মধ্যে 14 বর ভরা। মানে আমি যেন নিজের চোখে দেখতে পারি, তার মানে 2 চোখ আগে ভালো হবে। বিয়েও এখনো করে নাই। অনেকে বিয়ে করলে ঘন ঘন মেয়ে হয়, সঙ্গে সঙ্গে বিয়ের সঙ্গে ছেলে হবে, ছেলে আবার সঙ্গে সঙ্গে বিয়ে হবে, আর সোনার থালায় ছেলের বউ ভাত দেবে। তার মানে কি বড় লোক না হলে সোনার থালায় ভাত খাওয়া যায়? আরে বাবা রে বাবা, এক চোটে বড় লোক হয়ে যাবে। তাহলে চোখ ভালো হবে, বিয়ে করার সঙ্গে সঙ্গে ছেলে হবে, বড় লোক হয়ে সোনার থালায় ভাত দেবে। বলে কৃষ্ণ কেলে শোনা। ওরে কানা, এ তো আমি আগে জানি না। তুই বর চাইলি একখানা, একখানার ভিতরে যে 14খানা ভরা। নারদের অবস্থাও তাই। ও কানাই, তোমার উপর কেউ বড় নাই, তাহলে তুমি যজ্ঞ করো কেন? দাও তার সমাধান। তুমি কৃষ্ণ নটবর, তাহলে এই যজ্ঞের নাম কি? কথা ধরো। আবার এই যজ্ঞের অর্থ কার শ্রীপাদ পদ্মে করবে দান। তাহলে একটার মধ্যে 3 খান। তারপরে প্রশ্ন করে সবার ঠাই, তোমার কাছে শুনতে চাই, তোমার ওই রাধারানী ধুলায় পড়ে কান্দে কেন? তাই না? তাই বলেছে তো নাকি? যদি আমার মনে না থাকে আপনারা একটু মনে করিয়ে দেবেন আমাকে। তাহলে এইবার আমি একটা ধ্বনি দিয়ে একটা গান গেয়ে আমি নারদের ঘাড়ের ভূত ছাড়াইয়ে চলে যাই। জয় রাধে।